What is it called? The soul of English sentence. Without soul, we are dead. Likewise, if there is no verb in a sentence, the sentence is not a valid sentence at all. Okay? So, আমরা জানি যে verb হচ্ছে মোটামুটি 4 types. There are 4 types of verbs. আমরা কি বলছি এটা কিন্তু ব্রেনে নিতে হবে। ভাব কত প্রকার এটা নিয়ে আমরা ডিসকাস করছি না। আমরা কি বলছি? There are 4 types of verbs. Type, ধরন বা রকম। Like one, be verb, second one have verb, third one do verb, and the last one modals or modal verb. Okay? So look, we know about be verb. Am, is, are, was, were, being, being, to be. I have written here 6 verbs. Okay, or that means 6 forms of be verb. There is also another form of be verb. That means একটা ভার্বের যে কোনো ভার্বের আমরা 6টা এখানে আমি লিখেছি 7টা ফর্ম তৈরি করতে পারি। কয়টা? 7টা ফর্ম। একটা হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ ভার্বকে আমরা যে নামে ডাকি ওটাকে বলে বেস ফর্ম। যেমন এটাকে আমরা বলছি বি ভার্ব, এটাই বেস ফর্ম। এই ভার্বগুলো সবগুলোই হ্যাভ ভার্ব, এটাই হচ্ছে বেস ফর্ম। এই সবগুলো ভার্বকে আমরা কি নামে ডাকি? ডু ভার্ব। এটা হচ্ছে বেস ফর্ম। দেন দেয়ার মাইট বি প্রেজেন্ট ফর্ম। আমরা প্রেজেন্ট ফর্ম সম্পর্কে ধারণা রাখি না? প্রেজেন্ট ফর্মের সাথে আবার মাঝে মাঝে আমরা এস বা ইয়েস যোগ করি, তাই না? তার মানে উইদাউট এস বা ইয়েস আর উইথ এস বা ইয়েস, এই দুটো ফর্মেই কিন্তু প্রেজেন্ট ফর্ম হতে পারে। দেন পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার। এটা আমাদেরকে মুখস্থ করতে হয় বই থেকে। আমাদের প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টারে দেখবো যে কনজুগেশন অফ ভার্ব নামে একটা ইউনিট আছে, কনজুগেশন অফ ভার্ব। ওখানে আমরা পাবো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। কি পাবো? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। ইয়েস, নাইস। তাহলে আমাদের পাস্ট আর পাস্ট পার্টিসিপল এই ফর্ম দুটো আমাদেরকে মুখস্থ করতে হয়। আর বাকি যে 5টা ফর্ম আছে, আমি যদি পাস্ট আর পাস্ট পার্টিসিপল মুখস্থ করি, বাকি যে 5টা ফর্ম এইগুলো কিন্তু আমি এমনিতেই পারবো। যেমন বেস ফর্মের কথা বলেছি, বেস ফর্ম আবার প্রেজেন্ট ফর্মের সেম রূপে হইতে পারে, কিন্তু সেটা আমরা সেন্টেন্স দেখে পরবর্তীতে বুঝতে পারবো। ওকে, দেন প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করেছি। ঠিক একইভাবে এখানে যদি আমরা দেখি, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করেছি। পাস্ট পার্টিসিপল আমাদেরকে মুখস্থ করতে হয়। শেষের যে ফর্মটা আছে এখানে লাইক টু বি, টু হ্যাভ, টু ডু, এটা কি ইনফিনিটিভ। ওই ফর্মটার নাম কি? ইনফিনিটিভ। আমরা বাংলায় যদি ক্রিয়ার সাথে তয়েকার যোগ করতে পারি, কি যোগ করব? তয়েকার। তাহলে আমরা ইনফিনিটিভের একটা মোটামুটি মিনিং পেয়ে যাব, যদিও এটা মিনিং করা ঠিক না। ফুল সেন্টেন্সে যখন থাকবে তখনই ও মিনিং দিবে, আদারওয়াইজ আলাদাভাবে মিনিং করা ঠিক না। তারপরেও যদি আমরা করতে চাই তাহলে মূল ক্রিয়ার সাথে আমরা তয়েকার যোগ করবো। লাইক টু বি, বি মানে যদি হয় হওয়া, তাহলে টু বি মানে হতে। লাইকওয়াইজ টু হ্যাভ থাকতে, তাই না? টু ডু করতে। ঠিক একইভাবে টু প্লে খেলতে। এখন আমি বাংলায় বলি, যেতে টু গো, সবাই একসাথে। যেতে টু গো, খেতে টু ইট, সাঁতরাতে টু সুইম। ইয়েস, নাইস। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর মোডালস ভার্ব, এগুলো হচ্ছে ভার্বের ক্যাটাগরি। প্রত্যেকটা ভার্বের আমরা 7টা করে ফর্ম তৈরি করতে পারি, যেগুলো আমাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে খুব কাজে লাগবে। আর আমাদের ইংরেজি শেখা মানে কি? সেন্টেন্স বিল্ড আপ করা, তাই না? আমি যদি এত বড় একটা রাইটিং লিখি, কম্পোজ করি, তাহলে সেটা সেন্টেন্স বিল্ড আপ করে সেগুলোকে জোড়া দিতে হবে। অনেকগুলো সেন্টেন্স যদি আমি জোড়া দিতে পারি, তাহলে একটা টেক্সট হলো। ওই টেক্সটটাকে আমরা কি বলবো? প্যারাগ্রাফ, তাই না? আবার কতগুলো প্যারাগ্রাফ যদি আমরা জোড়া দিই, তাহলে সেটা কি হবে? কম্পোজিশন বা এসেই বলি আমরা সাধারণত, তাই না? বা রচনা। আসলে কম্পোজিশন মানেই কিন্তু রচনা বা রচনা করা, কোনো কিছু কম্পোজ করা, এটা। যাই হোক, আমরা এখন বি ভার্ব অর্থাৎ am, is, are, was, were, being, been and to be কোথায় ব্যবহার করতে পারি? প্রথমটা আমরা দেখি যে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মিন্স পরিচয় বা পরিচিতি, কারো পরিচয় দেওয়ার জন্য, তাই না? আমি যদি আমার পরিচয় দিতে চাই, তাহলে আমি কি বলবো? হাই, আই এম আশকারি, আমার নাম বললাম, তার মানে আমার পরিচয় দিলাম। আই এম এ টিচার, এটাও আমার পরিচয়, তাই না? আমি যদি বলি যে হু আর ইউ, আই এম আশিক। ওকে, হু আর ইউ? ইব্রাহিম নিওয়াজ। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের পরিচয়। পরিচয় দেওয়ার জন্য আমরা
বি ভার্ব ব্যবহার করতে পারি। দেন কন্ডিশন, কন্ডিশন মানে কি? অবস্থা। আমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক অবস্থা হতে পারে, আমার ফিজিক্যাল, আমার মেন্টাল, আমার ইকোনমিক্যাল যে কন্ডিশন, সেগুলো যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে অবশ্যই বি ভার্ব দিয়ে এক্সপ্রেস করব, তাই না? আমি যদি বলি যে সে ধনী, তাহলে কি বলবো? ইজ। তাহলে আমরা ইজ ব্যবহার করলাম না নাকি? আচ্ছা, আমি যদি বলি যে আমি খুব দরিদ্র, আই এম ভেরি পুয়ার, তাহলে আমি এখানে এম ব্যবহার করলাম, তাহলে কন্ডিশনের বিষয়টা বুঝলাম, তাই না? আরেকটা কিন্তু হতে পারে অবস্থান, সিচুয়েশন। কি হতে পারে? এটাকে আমরা সিচুয়েশনও বলতে পারি, কিন্তু আমেরিকানরা ঠিকই টি বলে সিচুয়েশন। ওকে, যাই হোক, তাহলে আমার অবস্থান কোথায়? আমি এখন এই রুমের মধ্যে, আই এম নাও ইন দিস রুম। কি বলবো? আই এম নাও ইন দিস রুম। তাহলে আমি যে এম ব্যবহার করলাম, দ্যাট মিন্স ওইটা বি ভার্ব। দেন টেন্স বিল্ড আপ করার জন্য, বেসিক্যালি আমরা কন্টিনিউয়াস টেন্স বিল্ড আপ করার জন্য ব্যবহার করতে পারি বি ভার্ব। এখন কন্টিনিউয়াস টেন্স কত প্রকার, কে বলতে পারবে? কত প্রকার? 3 প্রকার। আর কেউ? কন্টিনিউয়াস টেন্স কিন্তু মূলত 6 প্রকার। আমরা সাধারণ কন্টিনিউয়াস যেটাকে বলি সেটাকে শুধু কন্টিনিউয়াস বলেই চালিয়ে দিই, সাধারণ কন্টিনিউয়াস। আর একটা পাশাপাশি আছে কি? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সাধারণ কন্টিনিউয়াস হতে পারে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, আর পারফেক্ট কন্টিনিউয়াসও প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। তাহলে এই 6 প্রকার কন্টিনিউয়াস টেন্স যদি আমি বিল্ড আপ করতে চাই তাহলেও আমি কিন্তু বি ভার্ব ব্যবহার করব। দেন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা ভয়েসের কথা শুনেছি না? ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু আমরা ফর্ম অনুযায়ী বি ভার্বের, টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম ইউজ করি। টেন্স অনুযায়ী বি ভার্বের ফর্ম ইউজ করি। তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভার্ব, তাই না? টোটাল যত ভার্ব আছে তার ভেতর 4 ভাগের 1 ভাগ এটা অকুপাই করে। দেন হ্যাভ ভার্ব। হ্যাভ জানি না আমরা কি একটা সেন্টেন্স প্রডিউস করতে পারি হ্যাভ দিয়ে? আই হ্যাভ আ পেন। এই হ্যাভ দিয়ে কি বোঝাচ্ছে আসলে? আমার আছে, আমার অধিকার। অধিকার ইংলিশ কি? অধিকার ইংলিশ ওনারশিপ। আমি কিন্তু এখানে লিখেছি, দ্যাট মিন্স আমি ওন করি এটা, তাই না? তাহলে এটা ওনারশিপ বোঝানোর জন্য আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। ফর্মগুলো একটু দেখে নিই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, अगेन হ্যাড, দেন টু হ্যাভ। এই দুটো হ্যাড কেন? কে বলতে হবে? দুটো হ্যাড কেন? একটা হচ্ছে পাস্ট ফর্ম আর একটা পাস্ট পার্টিসিপল, সেম ফর্ম। এজন্য আমি দুটো হ্যাডই লিখেছি। ওকে, তাহলে আমরা এমন রিলেশনশিপের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাই না? শি ইজ মাই সিস্টার, হি ইজ মাই ফাদার। এভাবে রিলেশন বোঝানোর ক্ষেত্রে, আই হ্যাভ 2 সিস্টার্স, এরকম বলতে পারি না? আমি হ্যাভ ভার্বের ব্যবহার বলছিলাম। আই হ্যাভ 2 সিস্টার্স, উভয় আমরা ব্যবহার করতে পারি। দেন ইলনেস, যেটা আমি বলি অসুস্থতার ক্ষেত্রে, হি হ্যাজ গট ব্যাড হেডেক, তার মাথা ব্যথা করছে। হেডেক মানে মাথা ব্যথা, এটা কিন্তু অসুখ না, তাই না? কোনো চিন্তাভাবনার ভিতরে যদি কেউ যায় তাহলে এটা হেডেক। এই বিষয়ে তোমার এত হেডেক কেন? তার মানে কি আমার কনসার্ন কেন এইটা। কিন্তু যখন বলো যে ব্যাড হেডেক, তখন হবে সেটা অসুখ, তাই না? ওকে, দেন অব্লিগেশন। অব্লিগেশন মিন্স কি? বাধ্যবাধকতা। ইয়েস, থ্যাংক ইউ। আমরা একটা এক্সাম্পল কি দিতে পারি অব্লিগেশন দিয়ে? You have to go now. ইয়েস, আই হ্যাভ টু গো নাও। তার মানে আই এম অবলাইজ টু গো নাও, এরকম বোঝায়। ওকে, দেন টেন্স বিল্ড আপ করার ক্ষেত্রে, বেসিক্যালি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। পারফেক্ট টেন্স, তাহলে আমরা এখন বলার চেষ্টা করি যে পারফেক্ট টেন্স কত প্রকার। ঠিক আগের মতো, ইয়েস, 6 প্রকার। একটা হচ্ছে সিম্পল পারফেক্ট, যেটাকে আমরা সিম্পল বলি না, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এই 6 প্রকার কিন্তু পারফেক্ট টেন্স। ওকে, এরপরে আমরা ডু ভার্ব। ডু ভার্বের আরেকটা নাম কি বলতে পারো? অ্যাকশন ভার্ব। আমরা ঠিক আমাদের লোয়ার ক্লাসগুলোতে যখন পড়েছি যে কোনো কিছু করাকে ক্রিয়া বা ভার্ব বলে, তাই না? ওইটা যদি আমরা এভাবে ডিফাইন করি তাহলে আমরা কিন্তু মূলত 4 ভাগের 1 ভাগ ডেফিনেশন বললাম, তাই না? শুধু কোনো কিছু করাকে, যেহেতু 4 ক্যাটাগরির ভার্ব হয়,
তাহলে এটা অ্যাকশন ভার্ব। তাহলে এটাকে যদি আমরা অ্যাকশন বলি তাহলে উপরেরটাকে সাধারণত বলা হয় পজিশন ভার্ব। কি বলে? পজিশন। আর এটা পজিশন। না না, পজিশন, পজিশন, অ্যাকশন এন্ড মোডালস। মোডালস হচ্ছে বিশেষায়িত ভার্ব। আমরা অ্যাকশন ভার্ব সম্পর্কে কম বেশি জানি, মেইন ভার্ব হিসেবে যেটাকে আমরা ট্রিট করি। আসলে এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এই দুটোও কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা কিভাবে বুঝবো? যে সেন্টেন্সে একটা মাত্র বি ভার্ব থাকবে অথবা একটা মাত্র হ্যাভ ভার্ব থাকবে, তখন আমি মনে করবো যে ওইটাই মেইন ভার্ব। আমরা কিন্তু এখানে ভার্ব কত প্রকার এটা নিয়ে ডিসকাস করছি না, এটা আমি আগেও বলেছি। ভার্বের প্রকার ভেদে যদি আসি তাহলে আমরা বলবো যে বেসিকলি ভার্বস আর অফ টু টাইপস। বেসিকলি দুই প্রকারের ভার্ব আছে, যদি প্রকারভেদ বলি কাইন্ডস, তাই না? একটা হচ্ছে ফাইনাইট আর একটা নন ফাইনাইট, সমাপিকা, অসমাপিকা। কিন্তু আমরা আবার অনেকে জানি যে মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, আর একটা জানি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এটা কিন্তু প্রধান ভাগ না, প্রধান ভাগ হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। এবার ওদের ব্রাঞ্চেস বেরোবে, ওদের শাখা প্রশাখা ডালপালা গজাবে, তখন আবার অনেক প্রকারের ভার্ব হবে। ওকে, তাহলে যদি কোনো কাজ বোঝায় তাহলে আমরা কেবলমাত্র তখন এই অ্যাকশন ভার্বগুলো ব্যবহার করতে পারব। দেন মোডালস, এটাকে আমি বলছি কি স্পেশালাইজড ভার্ব, বিশেষায়িত ভার্ব, তাই না? এটা বিশেষ ধরনের ভার্ব, কিন্তু এটা ওই ভার্বের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে ওর সাথে মিলবে না। আমরা আরেকটা জিনিস, যেমন আমরা লিখেছি 9টা মূলত কোর মোডালস, মূল যে মোডালস সেটা কয়টা? 9টা। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। কয়টা হলো? কে বলতে পারবে এখন? আশিক, স্ট্যান্ড আপ। Shall, should, will, would, can, could, may, might, must. Yes. Anybody else? Akew? Thank you. Sit down. Yes. Shall, should, can, could, may, might, must. Will, would. Will. You have skipped will, would. এজন্য আমরা এভাবে মুখস্থ করব, shall, should, will, would, can, could, may, might, must. May, might শেষে রাখলে আমাদের must অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি যে shall এর পরে আমি should লিখেছি, that doesn't mean shall এর past form should। এটা কিন্তু কখনোই না, মোডাল ভার্বের কোনো পাস্ট ফর্ম হয় না। কি হয়? পাস্ট ইউজেস। কি হবে? পাস্ট ইউজেস, কোনো পাস্ট ফর্ম হয় না। এগুলোর বিশেষ বিশেষ অর্থ আছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক আছে? তেমনি উইল, উড, এটা উইলের পাস্ট ফর্ম না কিন্তু, তবে পাস্ট ইউজেসের ক্ষেত্রে আমরা এই যে উড ব্যবহার করতে পারি, শুড না। উড ব্যবহার করতে পারি, কুড ব্যবহার করতে পারি, এন্ড মাইট ব্যবহার করতে পারি পাস্ট ইউজেসের ক্ষেত্রে, আর বাকিগুলো না, পারি না। সিরাউন শ্যাল, শুড, উইল, উড, যেমন আমরা একটা একটা করে যদি ধরি, শ্যাল এবং উইল এই দুটো কম্পালসারি আমাদের ফিউচার টেন্স বিল্ড আপ করার ক্ষেত্রে। ফিউচার টেন্স মিন্স ওখানে শ্যাল আর উইলের প্রেজেন্স থাকবে। আমরা যেভাবে টেন্সটা শিখেছি মূলত, আর আমরা যখন বৃহত্তর আলোচনায় যাব তখন দেখবো যে এগুলো ছাড়াও আমরা ফিউচার টেন্স বিল্ড আপ করতে পারি। ওকে, দেন শুড, শুডের একটা বিশেষ অর্থ আছে। কি সেটা? শুড মিন্স উচিত। থ্যাংক ইউ। তুমি কি একটা সেন্টেন্স বলতে পারবা শুড দিয়ে? I should read book. Salman, you sit down. Should. I should attend in the class. Anybody else? Raise your hand. You? I should read. I should read. That means whenever we'll use modals. Okay, the next verb will be in its base form. আমরা বেস ফর্মের কথা আগে পড়েছি না? থ্যাংক ইউ, সিট ডাউন। যখন আমরা মোডাল ভার্ব ইউজ করব তখন ওর পরবর্তী ভার্বটা কি হবে? বেস ফর্ম। বেস মানে কি? ভিত্তি বা গোড়া বা মূল ফর্ম দিয়েই আমাদের শেষ করতে হবে। এই যে এটার একটা স্পেশালিটিস, তাই না? এটা যে অনেকগুলো স্পেশালিটিস আছে, তার ভিতরে একটা হচ্ছে যে মোডাল ভার্বের পরে যে ভার্বই আমি বসাই না কেন তার বেস ফর্ম। যেমন সালমান তুমি বলেছো আই শুড Reading book. অ্যাটেন্টিভ, তো ওখানে কিন্তু আমি বেস ফর্ম বসাই নাই,
আই শুড বি অ্যাটেন্টিভ, আই শুড বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস, এরকম বলা যেতে পারতো। ওকে, দেন উড, উড আমরা কখন ব্যবহার করতে পারি? ফার্স্ট ইউজেস আছে যদিও, আমাদের পারতাম। আমাদের যদি পোলাইটলি কোনো কিছু বলতে হয় বা জিজ্ঞাসা করতে হয় বা রিকোয়েস্ট করতে হয়, তাহলে আমরা উড ব্যবহার করব, তাই না? পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে মনে থাকবে না? যেন আমি কিন্তু বলতে পারি যে ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, তাই না? আমি কিন্তু এটাও বলতে পারি যে উড ইউ ক্লোজ দ্য ডোর, এটা বলতে পারি। তাহলে আমি পোলাইটলি কথা বলবো কাদের সাথে? সিনিয়রদের সাথে, তাই না? এল্ডারলি পার্সন যদি হয়, আর যদি আমার সিনিয়র কোনো কলিগ থাকে, অথবা লাইক ইউ ক্যান টেল মি লাইক দ্যাট ওয়ে ইউজিং উড, তাই না? এটা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করবো। আমরা এটা বহুল প্রচলিত একটা সেন্টেন্স আছে, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি? কাপ অফ টি কে একসাথে বলে কিন্তু কাপ অফ টি মতো শোনা যায়। উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, এরকম। তার মানে যদি মনে কিছু না করেন তাহলে এক কাপ চা খান। আমি চা খাইতে জোর করতেছি না, তাই না? অনেকটা পারমিশন চাচ্ছি যেন, যে তাহলে এক কাপ চা দিই। আমি উড দিয়ে এগুলো সেন্টেন্স বিল্ড আপ করতে পারি। দেন ক্যান, ক্যান আমরা কখন ইউজ করি? পারা নিজে পারা, অ্যাবিলিটি, নিজে পারা না, অ্যাবিলিটি, সক্ষমতা বা আমার সামর্থ্য আছে, তখন কিন্তু আমি ক্যান ব্যবহার করতে পারি। আবার কুড, এটা তো পাস্ট ইউজেসে আমরা করতে পারি, যে আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। ওকে, আবার এটাকেও কিন্তু আমরা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আমি ওই সেন্সটা সেম ওয়েতে বলতে পারতাম যে কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, এটা বলতে পারতাম। আর বাকি থাকলো মে, মাইট এন্ড মাস্ট। আই থিঙ্ক আমরা নেক্সট ক্লাসে এই তিনটি নিয়ে আরো একটু বিশদভাবে আলোচনা করব। সো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।